সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আমার বর্তমান লাইফ সম্পর্কে বলবো আর বলবো যে রিস্ক নেওয়া থেকে রিস্ক না নেওয়া আসলে বেশি একটা খারাপ অবস্থায় মানুষকে ফেলে দেয়। আমার লাইফের অভিজ্ঞতা থেকে আমি সেটা বুঝেছি বা শিখেছি। আমাদের স্যার একটা কথা সবসময় বলতেন যে বিজনেস হোক আর লাইফে যেখানেই হোক না কেন রিস্ক নিতেই হবে। রিস্ক ছাড়া কোনো বিজনেস যেমন দাঁড় করানো সম্ভব না, লাইফে রিস্ক ছাড়া বড় কিছু অ্যাচিভ করা সম্ভব না। যেমন আমি আমার পার্সোনাল লাইফের অভিজ্ঞতা থেকে বলতেছি। এখন আমি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ভর্তি ছিলাম ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। যারা আমার ব্লগস দেখেন বা যারা আমার সাথে কানেক্টেড তারা জানেন। ফাইনালি আমি আমার মাইগ্রেশন চালু রেখেছিলাম। আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম, মাইগ্রেশন চালু ছিল। আমি জিএসটি যেই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় আছে 24টা সেটার ভর্তি প্রক্রিয়ার সাথে জড়িত ছিলাম। আমার মাইগ্রেশন চালু ছিল, আমার ওয়েটিং ছিল 37 আর পঞ্চম মেরিট দিবে সেটা অনেক পরে, যেটা কৃষি গুচ্ছ যে আছে সেটা ভর্তির পরে। এত দূর ওয়েটিং থেকে আসলে কোনো ছাত্র এর আগে চান্স পেয়েছে কিনা গতবারের আমি জানি না, কিন্তু এবার যারা জিএসটি বা গুচ্ছভুক্ত প্রক্রিয়ার সাথে যুক্ত তারা জানে যে এবার সিরিয়াল মোটামুটি না এর মধ্যে এগুচ্ছেই না আর কি। তো ফাইনালি আমার 37 ওয়েটিং ছিল। সবাই আমাকে ডিমোটিভেট করতো, বন্ধু বান্ধব বা যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত ছিল যারা জানে তারা বলতো যে আসবে না। আমার 37 ওয়েটিং থেকে বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে জার্নালিজম এসেছে। তো বন্ধুরা, আপনারা ভাবতে পারেন যে আমি আসলে কেন বলছি। আমি এই ভিডিওটা বানানোর পিছনে দুইটা উদ্দেশ্য আছে। এক, আপনাদের রিস্ক টেকিং বিষয়ে আমি বলবো যে অবশ্যই রিস্ক নেবেন। রিস্ক ছাড়া কখনোই বড় সফলতা বা ভালো কিছু অর্জন করা সম্ভব না। সেটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আপনি রাস্তায় যাবেন, সেখানে আপনি যদি এই ভয়ে রাস্তায় না নামেন যে অ্যাক্সিডেন্ট হতে পারে, তাহলে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন না। সুতরাং রিস্কটা নিতে হবে। আর দ্বিতীয় কথা সেটা হচ্ছে, আমি যেটা বলবো আমার লাইফের এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে চাওয়া, প্রার্থনা করা, ঈশ্বর ভগবান আল্লাহর কাছে চাওয়া। চাইলেই আসলে পাওয়া যায়। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমার সাথে এমন মিরাক্কেল ঘটেছে যেগুলো আমার মনে হয় যে আমি এতবার করে ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, ভগবানের কাছে চেয়েছি বলেই আসলে পেয়েছি। এই মিরাক্কেলগুলো ঘটার পেছনে সব থেকে বড় অবদান আমার প্রার্থনার করা, আসলে ঈশ্বরের কাছে চাওয়া। এটা সব থেকে বড় আমার মনে হয় যে মিরাক্কেলের পেছনে দায়ী। সুতরাং ঈশ্বরের কাছে চাইতে হবে আর রিস্ক নিতে হবে বন্ধুরা। রিস্ক না নিলে আপনারা নর্মাল লাইফ লিড করবেন, বড় কিছু গেইন করতে পারবেন না। আমি আমার লাইফের সামান্য যে অ্যাচিভমেন্ট সেটাই কিন্তু বললাম, কিন্তু এর পেছনে মাহাত্ম্য অনেক আছে। যারা বোঝার তারা ঠিকই বুঝেছেন, যারা বোঝেননি আরও কন্টিনিউ করে বুঝবেন। তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি লাইক করবেন। থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ অল।